ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে খুবই সহজ উপায়ে স্টক সিলেকশন কিভাবে করবেন ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য, এবং তার জন্য আমরা ফ্রি সফটওয়্যার ইউজ করব এবং সেই সঙ্গে বলবো যে কেন এই ফ্রি সফটওয়্যারটা অন্যান্য সফটওয়্যার বা স্ক্রিনারের থেকে অনেক বেশি ভালো এবং আপনাদের খুবই সুবিধা হবে, বিশেষ করে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য স্টক ফাইন্ড করতে। এবং নর্মালি ইন্ট্রাডে ট্রেডিং স্টক ফাইন্ড করার জন্য আমরা কি করে থাকি? মোস্টলি আমরা ইন্ট্রাডে ট্রেডিং স্টক ফাইন্ড করার জন্য দেখে থাকি টপ গেনার বা টপ লুজার বা মোস্ট অ্যাক্টিভ বা ভলিউম সকার বা ট্রেন্ডিং স্টকস। তো এই সমস্ত ফিল্টার ওয়াইজে আমরা কিন্তু স্টক ফাইন্ড করে থাকি এবং সেখান থেকে আমরা স্টক শর্টলিস্ট করে ম্যানুয়ালি সেগুলোকে চেক করে তার মধ্যে থেকে 2-4টে বাছাই করে আমরা ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য। তো সেই মোটামুটি সেম টাইপেরই প্রসেস, বাট সেখানে আরো কিছু ফিচার্স এক্সট্রা আছে এই সফটওয়্যারটায়, যেটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই ফিচার্সটা আপনাদেরকে কিভাবে হেল্প করবে, ইভেন আমি বলবো আমি যেটা ইউজ করে থাকি নোবামার যে TX3, এবং TX3 সফটওয়্যারটা আমার ইউজ করার পিছনে কারণ হচ্ছে সেখানে একই জায়গায় অনেক কিছু পাওয়া যায়, বাট সেখানেও কিন্তু এত ডিটেলসে নেই যে ডিটেলসগুলো এই আজকে যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব সেই সফটওয়্যারটাতে আছে। এবং যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের ইন্ট্রাডে ট্রেডিংয়ে অনেক হেল্প করবে, বিশেষ করে যারা খুবই ইজিলি এবং খুবই তাড়াতাড়ি কিছু স্টক ফাইন্ড করে সেখানে ট্রেড করে ইন্ট্রাডে ট্রেডিং করতে চান, তাদের জন্য অনেক বেশি হেল্প করবে। তো দেরি না করে চলুন চলে যাই সেই সফটওয়্যারে। আর সফটওয়্যারটা পুরোপুরি ফ্রি, এমন নয় যে আপনাকে পে করতে হবে বা কোনো ডিটেলস সেখানে আপনার শেয়ার করতে হবে, এমন কিচ্ছু নয়। খুব ভালো সফটওয়্যার, হয়তো এমনও হতে পারে আপনারা ইউজ করে থাকেন, বাট তবুও তার কিছু ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো কিন্তু আপনাদের অনেক হেল্প করতে পারে। তো চলুন শুরু করি। আমরা গুগলে সার্চ করব স্টকেজ। হয়তো আপনাদের অনেকেই ইউজ করে থাকবেন বা আপনাদের পরিচিত একটা সফটওয়্যার, বাট তবুও বলবো যে ভিডিওটা পুরোটা দেখবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস আপনাদেরকে শেয়ার করব যেটা কিন্তু আপনাদের ইন্ট্রাডে ট্রেডিং এ অভূতপূর্ব চেঞ্জেস নিয়ে আসতে পারে। তো সফটওয়্যারে আমরা চলে এসেছি জাস্ট ওয়ান ক্লিকেই, এবং এখানে লগ ইন করতে বলছে। তো আপনারা চাইলে জিমেল আইডি দিয়ে লগ ইন করতে পারেন, বাট এই মুহূর্তে আমি লগ ইন ছাড়াই কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা যে ফিচার্সগুলো ইউজ করব তার জন্য লগ ইন করাটা ম্যান্ডেটারি না। আদার্স কিছু ইউজ করতে গেলে হয়তো লগ ইন করতে হবে, বাট আমরা যেহেতু ইন্ট্রাডে স্টক ফাইন্ড করার জন্য এই স্টকেজ সফটওয়্যারটা ইউজ করব, তো তার জন্য লগ ইন করতে লাগবে না। আচ্ছা, চলে যাব আমরা ট্রেন্ডিং স্টকস এই যে সেকশনটা, এখানে তো ক্লিক করলাম। এখানে কি দেখাচ্ছে? প্রাইস মুভার্স, মানে বলতে পারেন আপনারা টপ গেনার বা টপ লুজার স্টক ফাইন্ড করতে চাইলে আপনারা এখান থেকে ফাইন্ড করতে পারেন। নেক্সট কি আছে? ভলিউম সকার, মানে যে যে স্টকে খুব ভালো ভলিউম তৈরি হচ্ছে সেই সমস্ত স্টকগুলো কিন্তু এখানে লিস্ট করে দেখাবে। নেক্সট 52 উইক লো, মানে 52 উইক লো এর যে লেভেল, সেই লেভেলে যে সমস্ত স্টকগুলো থাকবে সেগুলো এখানে দেখাতে থাকবে। নেক্সট হচ্ছে অল টাইম লো, এখানে সেই সমস্ত স্টকই দেখাবে যেগুলো সেই মুহূর্তে সব থেকে লোতে আছে, মানে সেই স্টক এমন একটা লো ক্রিয়েট করেছে যে লোতে এর আগে কখনো যায়নি। ঠিক আছে, এটা নিয়ে বলার কিছু নেই। মোস্ট ভিজিটেড, সব থেকে বেশি ভিজিট করা স্টকগুলো এখানে কিন্তু দেখাবে। তো আমরা যেটা ডিসকাস করব এই প্রাইস মুভার্সের, মানে টপ গেনার বা টপ লুজারের। যদি গেনার সিলেক্ট করা থাকে তাহলে টপ গেনার দেখাবে, আর যদি লুজার সিলেক্ট করা থাকে তাহলে লুজার্সের স্টকগুলো দেখাতে থাকবে। এখানে প্রশ্ন হচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে আমরা তাহলে কোন স্টকগুলোকে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য বাছাই করব, আর দ্বিতীয় প্রশ্ন বলতে এই টপ গেনার এবং টপ লুজার সেটা তো আরো অনেক প্ল্যাটফর্মেই দেখায়, ইভেন NSEর ওয়েবসাইটেও পাওয়া যায়, TX3তেও পাওয়া যায়, বা আরো অনেক সফটওয়্যারেই কিন্তু টপ গেনার টপ লুজার স্টক পাওয়া যায়। বাট এই সফটওয়্যারটাই কেন বেস্ট সেটা নিয়ে পরে ডিসকাস করব, বাট তার আগে ডিসকাস করে নিই যে এখানে আমরা স্টক
কিভাবে সিলেক্ট করব বা ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য স্টক শর্টলিস্ট কিভাবে করব। আপনারা কিন্তু কখনোই এমন করবেন না যে দুমদাম এখানে স্টক দেখলেই এন্ট্রি করব সেই রকম ভাববেন না। প্রথমে আপনাকে সেই দিনকার মার্কেটের ট্রেন্ড পজিটিভ নাকি নেগেটিভ সেটা আপনাকে ডিসাইড করতে হবে। যদি পজিটিভ হয় তাহলে গেনার্স থেকে চুজ করবেন, যদি নেগেটিভ হয় তাহলে লুজার্স থেকে চুজ করবেন। এবার কথা হচ্ছে যে সবার উপরে যে স্টকগুলো দেখাবে সেগুলোই কি আমরা শর্টলিস্ট করব? না, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সেই স্টকের কত পার্সেন্ট অলরেডি মুভ দিয়েছে। যেগুলো দেখবেন যে 10%, 13%, 9%, 7% এরকম অলরেডি এত পার্সেন্ট মুভমেন্ট দিয়েছে সেগুলোকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন না। আপনারা কি সিলেক্ট করবেন? যেমন আমরা TX3-তে সিলেক্ট করতাম 2 থেকে 3%, একই রকম ভাবে এখানেও আপনি সেম লজিকটা ইউজ করতে পারেন, বাট একটু পার্সেন্টেজটা বেশি করে নেবেন। কারণ কি, সেখানে কি করতাম, শুধুমাত্র এফএনও সেগমেন্টের যে স্টকগুলো সেগুলোকে পিক করতাম, বাট এটা মেজর স্টক বলে যে ফিল্টার সেখান থেকে আসছে। এখানে আমার যতটা ধারণা এই মেজর স্টকস বলতে মোটামুটি বলতে পারেন নিফটি 500 থেকে ফিল্টার হয়ে আসছে। বা আপনি চাইলে এই ফিল্টারে ক্লিক করে আপনার পছন্দ মতো সেগমেন্ট থেকে আপনি স্টক নিতে পারেন। এখানে নিফটি 500ও আছে, নিফটি 50ও আছে, 200 আছে। সাপোজ ধরুন আপনি নিফটি 50 সিলেক্ট করলেন, তাহলে কি হবে, নিফটি 50-র মধ্যে যে স্টকগুলো আছে তার মধ্যে যে টপ গেনার টপ লুজার সেগুলো এখানে দেখাতে থাকবে। তো আমরা এই সফটওয়্যার দিয়ে যখন সিলেক্ট করব, হয় আমরা নিফটি 500 চুজ করতে পারি বা মেজর স্টকস বললে যেটা বাই ডিফল্ট থাকবে সেটাও রাখতে পারি। তো আমি অ্যাজ ইট ইজ মেজর স্টকসটাই রাখবো। তো যেহেতু এখানে এফএনও স্টকও আছে, নর্মাল মিড ক্যাপ স্টকও আসবে, স্মল ক্যাপ স্টকও আসবে, তো মিক্সড একটা স্টক এখানে কিন্তু ফিল্টার হয়ে দেখাতে থাকবে। তো নুবামা TX3-তে যেমন 2 থেকে 3%-এর মধ্যে যে মুভমেন্ট দেওয়ার স্টক সেগুলো পিক করতাম, কারণ সেগুলো এফএনও সেগমেন্ট থেকে। বাট এখানে যেহেতু আর মোস্টলি সেখানে কিন্তু মিড ক্যাপ এবং কিছু লার্জ ক্যাপ, কিছু হয়তো স্মল ক্যাপ সেই এফএনও সেগমেন্টে থাকে, বাট এখানে কিন্তু ম্যাক্সিমাম স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এইগুলোই আসবে। তো যেহেতু স্মল ক্যাপটা এখানে বেশি আসবে কারণ তার মুভমেন্টটা সব থেকে বেশি হয়, সেই জন্য আমরা 2 থেকে 3% না, আমরা এখানে কি করব, 3 থেকে 5% এর মধ্যে যে স্টকগুলো থাকবে সেগুলো পিক করতে চেষ্টা করব। ঠিক আছে, 3 থেকে 5% এর মধ্যে যে মুভমেন্টগুলো দেবে সেই স্টকগুলো পিক করব। পিক করে তারপরে ম্যানুয়ালি আমরা তার বিভিন্ন টাইম ফ্রেমে, 1 ডে টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম, এই সমস্ত টাইম ফ্রেমগুলোতে তার সাপোর্ট, রেসিস্টেন্স লেভেলগুলো চেক করব। এবং সেই সঙ্গে যদি এফএনও স্টকের হয় তাহলে আমরা তার ওয়াই বিল্ড আপ দেখব, কোথায় সাপোর্ট কোথায় রেসিস্টেন্স আছে দেখে, যেটাতে আমরা দেখব যে 1:2 রেশিও মিনিমাম আমাদের টার্গেট পাবো সেইগুলোকে পিক করব। এবং শর্টলিস্ট করার পরে আপনার যে স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ট্রেড করতে পারবেন। বা ভালো স্ট্র্যাটেজি সম্পর্কে আপনি যদি জানতে চাইছেন তাহলে চ্যানেলের প্লে লিস্টে দেখবেন ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজ বলে যে একটা প্লে লিস্ট আছে, সেখানে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য 5টা স্ট্র্যাটেজি আছে, একটা স্টক সিলেকশন এবং একটা এসএল ট্রেডিং এর উপরে ভিডিও করা আছে। মানে টোটাল জিনিসটার উপরে সমস্ত কিছু নিয়ে এক প্লে লিস্ট বানানো আছে, সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন এবং সেখান থেকে একটা বা দুটো স্ট্র্যাটেজি আপনার পছন্দ মতো চুজ করে এই সমস্ত স্টকগুলোতে আপনি ট্রেডিং করতে পারেন। তো এই গেল স্টক সিলেকশন এবং ট্রেডিং এর ব্যাপারটা। এবার হচ্ছে যে এই যে টপ গেনার টপ লুজার বা প্রাইস মুভার বা ট্রেন্ডিং স্টকস যাই বলুন, এই স্ক্রিনারটা কিন্তু শুধুমাত্র যে এই স্টকেজ সফটওয়্যারে আছে সেটা নয়, আপনি এনএসসির ওয়েবসাইটেও পেয়ে যাবেন টপ গেনার টপ লুজার, আপনি TX3-তেও পেয়ে যাবেন, বা আরো অনেক সফটওয়্যার আছে যেগুলোতে কিন্তু আপনি এই টপ গেনার টপ লুজার স্টকস পেয়ে যাবেন। কিন্তু আমরা কেন এই স্টকেজ সফটওয়্যারটাই ইউজ করব সেটা নিয়ে এবার বলি। কারণ স্টক ফিল্টারের সময় আপনাকে আরো একটা জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে কোন সেক্টর বা কোন ইন্ডাস্ট্রিটা সেই দিন ভালো মুভমেন্ট দিচ্ছে, বা আপনি যে ট্রেন্ড সিলেক্ট করেছেন, এক্সাম্পল হিসেবে যদি বলি যে আপনি সেদিনকার জন্য
বুলিশ ট্রেন্ড ফাইন্ড করেছেন বা সেদিন আপনার মনে হচ্ছে যে বুলিশ হবে, সেই সঙ্গে আপনাকে দেখতে হবে যে কোন সেক্টর বা কোন ইন্ডাস্ট্রি সেদিনকে খুব ভালো বুলিশ, সেই সেক্টর থেকে বা ইন্ডাস্ট্রি থেকেই আপনাকে তাহলে স্টক পিক করতে হবে। তবেই আপনার একটা ভালো মুভমেন্ট পাওয়ার প্রবাবিলিটি থাকবে। আর সেই কোন সেক্টরের স্টক আপনি ট্রেড করছেন বা করবেন সেটা ফিল্টার করতে এই সফটওয়্যারটা কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করবে। কিরকম ভাবে দেখুন, এই প্রত্যেকটা স্টকের নিচে কিন্তু তার সেক্টরটা দেয়া আছে। যেমন ফার্স্টেরটা দ্য ফার্টিলাইজ অ্যান্ড কেমিক্যালস, নিচে কেমিক্যাল সেক্টর, তারপরেরটা হেলথ সেক্টর, তারপরেরটা ব্যাংকিং, লজিস্টিক্স, ব্যাংকিং। তো যে স্টকগুলোই আপনি ফিল্টার করতে যাবেন তার নিচে কিন্তু তার সেক্টরের নেমটাও এখানে লেখা আছে। আর এটা কিন্তু অনেক হেল্পফুল। আর এটা কিন্তু এত সুন্দরভাবে জাস্ট এর নিচেই লেখা আছে, এমন নয় যে আপনাকে এখানে ক্লিক করে তার ডিটেলসে যেতে হচ্ছে বা কোনো এক্সট্রা ফিল্টার অ্যাড করে দেন আপনি দেখতে পাচ্ছেন, সেটা নয়। জাস্ট স্টকের নাম পড়ার সঙ্গে সঙ্গে আপনার সেক্টরটাও কিন্তু এক নজরেই বুঝে যাবেন এবং এই সেক্টর দেখেই কিন্তু আপনি স্টক পিক করবেন। কারণ যে সেক্টরে ভালো মুভমেন্ট সেদিনকে চলবে বা পজিটিভ আছে অলরেডি, সেই সেক্টরের স্টক পিক করাটাই কিন্তু বেস্ট হবে। ইভেন আরো একটা জিনিস আছে যেটা আপনাকে আরো হেল্প করতে পারে। যেমন ধরুন উজ্জয়িনী স্মল ফাইন্যান্স ব্যাংক, এই স্টকটার সম্পর্কে ধরুন আপনার ধারণা সেরকম ভাবে নেই, যেটা স্মল ক্যাপ না মিড ক্যাপ না লার্জ ক্যাপ বা আরো যে ডিটেলস গুলো কিছুই ধরুন আপনার জানা নেই। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে কিন্তু প্রচুর ডিটেলস আপনি পেয়ে যাবেন যেগুলো আপনার দরকার। যেমন এটা কোন ক্যাটাগরির স্টক বা এটা স্মল ক্যাপ না মিড ক্যাপ সেটা জানানোর জন্য জাস্ট আমি একটু স্ক্রল করলাম। এখানে এই দেখুন ক্যাটাগরির নিচে স্মল ক্যাপ ক্লিয়ার ভাবে লেখা আছে। আর স্মল ক্যাপে কিন্তু খুব ভালো মুভমেন্ট থাকে। এবং আপনারা যদি জানতে চান যে আমার ফেভারিট স্মল ক্যাপ স্টক কোনগুলো, যেগুলো আমি ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য ইউজ করে থাকি, সেটা যদি আপনারা ভিডিওর নিচে কমেন্ট করেন তাহলে তার একটা লিস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে স্মল ক্যাপগুলো খুব ভালো মুভমেন্ট দিয়ে থাকে এবং আমার যথেষ্ট ফেভারিট। যদিও বা আমি এফএনও সেগমেন্টটাকেই বেশি প্রেফার করি, বাট যখন যখন দেখবেন মার্কেট সাইডওয়েজ থাকে বা কোনো সময় দেখবেন মার্কেটে অনেক চেঞ্জেস আসে, মানে কিছু সময় দেখবেন লার্জ ক্যাপ স্টক খুব ভালো চলছে, আবার কিছু সময় দেখবেন মিড ক্যাপ স্টক ভালো চলছে, আবার কিছু সময় দেখবেন স্মল ক্যাপ স্টক খুব ভালো চলে। তো সেই জন্য আমার কিছু স্মল ক্যাপ স্টক শর্টলিস্ট করা আছে যেগুলো আমি কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য ব্যবহার করে থাকি। তো সেটা আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য সেটা দেখিয়ে দেব। ঠিক আছে, তো জাস্ট ওই স্টকগুলোর উপরে যেটার সম্পর্কে আপনার ডিটেলস দেখতে ইচ্ছে করবে সেখানে ক্লিক করবেন, এরকম তার পুরো ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন। বা আপনার এমন মনে হলো যে কোনো একটা স্টক সম্পর্কে আপনার জানতে ইচ্ছে করলো যেটা এখানে আসেনি, তো আপনি সিম্পলি কি করবেন, এখানে সার্চ করবেন। যেমন আমার একটা খুব ফেভারিট একটা স্টক, অবশ্যই স্মল ক্যাপের, জেবিএম অটো, বেশ ভালো মুভমেন্ট থাকে ইন্ট্রাডে ট্রেডিং এ, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এরকম কোন একটা স্টকের সম্পর্কে জানতে ইচ্ছে করলে বা সেটা কোন ক্যাটাগরির স্টক, মানে স্মল ক্যাপ মিড ক্যাপ না লার্জ ক্যাপের স্টক বা আরো যে ডিটেলস গুলো সেগুলো সম্পর্কে আপনার যদি জানতে ইচ্ছা করে, উপরে সার্চে জাস্ট স্টকের নাম লিখবেন, এন্টার করবেন, ডিটেলসটা পেয়ে যাবেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটা লাইক এবং সাবস্ক্রিপশন আপনাদের কাছে হয়তো অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, বাট আমার কাছে কিন্তু আপনাদের থেকে অনেক বড় পাওয়া। তো প্লিজ সকলেই লাইক করবেন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই করবেন। ঠিক আছে, আচ্ছা, এবার যদি কারোর মনে হয় যে ধরুন আপনি টপ গেনার টপ লুজার স্টক থেকে করবেন না, তাহলে ভলিউম সকার দেখতে পারেন। কারণ ভলিউম সকারও কিন্তু দারুণ কাজের, কারণ সেই দিনকে যে সমস্ত স্টকগুলোর ভলিউম হাই আছে সেগুলোই কিন্তু এখানে ফিল্টার হয়ে আসবে। এবং হাই ভলিউম বলতে সেখানে অলরেডি ভালো ট্রেড হচ্ছে বা ভালো ভলিউমে ট্রেড হচ্ছে, সেই কারণেই কিন্তু সেটা হাই ভলিউম এবং সেগুলোই এখানে লিস্ট করে দেখাতে থাকবে। ঠিক আছে, তো আজকে আর ভিডিওটাকে বড় করব না, আজকে এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।